আর রীতির বাবা। কান্না করেন না চাচা, আমরা স্টেটমেন্ট নিয়ে নিয়েছি। ওরা যে অন্যায় করেছে তার সাজা ওরা পাবেই। কনস্টেবল চলো। বর্মা, ছেলের বাড়ি থেকে বারবার ফোন করছে, ওদেরকে কি বলবো? বারণ করে দে মা, ওদেরকে আসতে বারণ করে দে। আমাদের কপালটাই খারাপ, খেতে গেছে কি সব হয়ে গেল। ঠিক আছে বর্মা। হ্যালো। হ্যাঁ হ্যালো, ভাই নাই? ভাইকে দেন। কখন থেকে ফোন করছি, ফোন তুলছে না কেন? আপনারা আর আসেন না, এই বিয়ে হবে না। কেন? হ্যালো হ্যালো, আরে তাড়াতাড়ি ওঠো, লেট হয়ে যাচ্ছে তো। হ্যাঁ হ্যাঁ উঠছি। বাবু তুই ভেতরে উঠে বস। দাঁড়াও, তোমরা কেউ উঠো না। সবাইকে বারণ করতে রাখিস, মেয়ের বাড়ি থেকে যেতে বারণ করলো। কেন আব্বা? আমি তো কিছুই বুঝতে পারছি নি। একবার ফোন তুলে যেতে বারণ করলো, তারপর থেকে তোর ফোনই তুলছে না। তুমি দাঁড়াও আব্বা, আমি ফোন করছি। যে নম্বরে আপনি কল করছেন কি হলো, তুলছে না? সুইচ অফ আছে। রীতি ফোন সুইচ অফ বলছে। পরে চেষ্টা বাড়ির করুন। মোবাইলে করে দেখি। বড়াপ্পু, আমি একবার বলতে তারপরেও বারবার ফোন করছে। আপনি একবার কথা বলেন। হ্যালো। হ্যাঁ বাপ, বলছি তোমরা কেউ আসো না কেন? আব্বা কি হয়েছে? বলছি তো আসো না, আমার মেয়ে তোমাকে পছন্দ না। পরে বলছি তো না বললি কেন? তুমি কি ভাবছো যে দুর্ঘটনা ঘটে গেছে এইসব জানার পরে তোমার মেয়েকে আর বিয়ে করবে? কোনোদিনই করবে না। এই যে তোমার মেয়ে উল্টোপাল্টা কথা বলবে, আমি চাইনি এই বিষয় নিয়ে আর মানুষ জানতে দিও। আপনার মেয়ে এখন সুস্থ, চাইলে আপনারা কথা বলতে পারেন। হ্যাঁ ওগো, চলো। বড় মা, এই লাও, মা লাড়ু করেছিল, রীতি লেগে পাঠিয়ে দিল। রীতি কই বর্মা? টাকা ঘরে বসে আছে, হসপিটাল থেকে এসে বাইরেও বেড়াচ্ছে না, কারোর সাথে ঠিক মতো কথাও বলছে না, সারাক্ষণ মন মরা হয়ে ঘরেই বসে থাকছে, খাওয়া দাওয়া ঠিক মতো করছে না। তুই কখন যাবি মায়ের বাড়ি? বিকেলে যাব। বর্মা, আমার সাথে রীতিকে পাঠিয়ে দাও না, দুদিন বেড়ালে ওর মনটাও ঠিক হয়ে যাবে। গেলে তো ভালোই হয়, যা দেখা যাবে কি, ওর মামা এসে কত ব্যাঘাত করলো, তাও গেল না। ঠিক আছে, আমি দেখছি। কি রে, অন্ধকারে বসে কেনে? এমনি। বাইরে মানে বেড়াবি, একটু ঘুরবি, এভাবে কেউ ঘরে বসে থাকে? ভালো লাগে না, ঘরে ঠিক আছি। ঘরে আর থাকতে হবে না, চল রেডি হইলে আমার মায়ের বাড়ি থেকে দুদিন বেরিয়ে আসি। আমি কোথাও যাব না ভাবি, তুমি যাও, আমাকে একটু একা থাকতে দাও। কি হয়েছে কি তোর বলতো? তোর মতো এরকম ঘটনা পৃথিবীতে কত মেয়ের সাথে ঘটিছে, তারা কি তোর মতন হার মেনে নিছে নাকি? লেলে একটা ভালো জামা পরিলে, দুদিন বেড়াতে গেলে সব ঠিক হয়ে যাবে। কি হলো লে? আমার আর বাঁচতে ইচ্ছে করে না জানো ভাবি, তোমরা পারলে আমাকে একটু বিশ্লেষণ দাও না। কি পাগলের মতো বকছি? কষ্ট কার জীবনে নাই? সবারই জীবনে কষ্ট আছে, তাই বলে তো ভেঙে পড়লে হবে? তোর কিছু হয়ে গেলে আমরা কাকে নিয়ে বাঁচবো বল দিনি? লে বুঝলে, জামাটা পরিলে 14 দিন বেরিয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। ভাবি তুই আমার লক্ষ্মী বোন না, আমার লেগে চো। ঠিক আছে, তুমি যাও, আমি রেডি হচ্ছি।
আমার লক্ষ্মী বোন। ও ভাবি, রাজেশ ভাই বাড়িতে নাই নাকি? হ্যাঁ হ্যাঁ আছে, একটু আগে মাঠ থেকে এসে খাওয়া দাওয়া করে শুইলো। বসেন। হগো, ঘটক এসছে। মেয়ের খোঁজ পাইলেন ভাই? হ্যাঁ হ্যাঁ পেয়েছি, দাঁড়াও ছবি দেখাচ্ছি। কি গো লালটু, মেয়ে পাইলি? মনে মনে ভাবনু ছেলে বিবাহের 1 সপ্তাহের মধ্যে বি লাগিয়ে দেবো। তুমি তো মেয়ে খুঁজতে খুঁজতে আমার কভার করে দিলি। ভালো বউ মালিবা, লেট তো একটু হবেই। এরকম এই মেয়েটাকে দেখো। বাহ, ভালোই তো দেখতে। বাড়ি কোথায়? যে গ্রামে টনির বিয়ে ঠিক হয়েছিল না, ওই গ্রামেই বাড়ি। ওই গ্রামের বাড়ি? লালটু, ওই মেয়েটার ব্যাপারে যা শুননু সব কি সত্যি? হ্যাঁ সত্যি, শুরুতে মেয়েটা ধর্ষণ হয়েছিল। তুমি কার মুখে শুনলি? আমাদের কালুর আবার ওই গ্রামের শ্বশুর বাড়ি, যে ওর মুখে একটু একটু শুননু। ভালো মেয়ের জীবনটা নষ্ট করে দিল গো। ওই মেয়ের আর বিয়ে হবে নাকি? ও বাদ দাও, এই মেয়েটাকে দেখো। মেয়ের বাপ মেম্বার, জমি জায়গাও আছে। তাই নাকি? তাহলে আমাদেরকে লাভ কি? এই তো বাবু চলে এসছে। এই টনি, এখানে আয়। বলো আব্বা। এই মেয়েটার ছবিটা দেখ দিনি। ছবি দেখে কি হবে? কি হবে আবার? তোর সাথে বিয়ের কথা বলছি। আমি তো তোমাদেরকে বলেই দিয়েছি আমি বিয়ে করবো না। বি করবি নি মানে? একবার বি ভেঙে গেল, গ্রামে তোর নামে যারা টিকতে পারছি নি, তোকে এই মেয়েকে বি করতে হবে। তোমরা যদি আমাকে মেরেও ফেলো না, তাও আমি বিয়ে করবো না। আর আমাকে বেশি চালালে আমি কালকে ব্যাংকগুলো চলে যাবো। লেও, এই সামলাও। রাজ দিদি মাথায় তুলিস, ছেলের জাত নাকি ও? একটা কথা যদি শোনে। তাহলে কি করব ভাই? তুমি দিন ঠিক করো তো, আমি দেখছি। মাঠ পেড়াতে মেলা হয়েছে, যাবা দেখতে? হ্যাঁ যাবো। তাহলে আমি সেজে দেখি। ঠিক আছে যা। এই রীতি, যা রেডি হলে গা, মেলা দেখতে যাবো। তুমি যাও ভাবি, আমি যাব না। যাবিনি মানে? তোকেও যেতে হবে আমার সাথে। যা রেডি হলি গা। ভাবি কেমন আছে সালমা? ভালো আছে কাকা। আব্বা তো নাই, কিছু বলবেন নাকি? না না, এমনি ঘুরতে আসনু। ও হ্যাঁ, বসেন কাকা। তোর মাকেও দেখতে পাসনি, কোথাও গিয়েছে নাকি? হ্যাঁ কাকা, ওই পাড়ার উলফাতন দাদি মারা গেছে, তাই দেখতে গেছে। ও, এই মেয়েটা রেফে ছিল নাকি? হ্যাঁ। রীতি, যা তুই ঘরে যা। সালমা, মেয়েটার বিয়ে দেবে না? দেবো তো বলছে, ছেলে পাচ্ছে না। আমার সাথে দিতে বল না। কেনে তোমার বাড়িতে বউ আছে যে? বাদ দেওয়ার কথা। আজ 1 মাস হলো মায়ের বাড়ি গিয়ে বাহানা শুরু করেছে। এখন আর আসতে যাচ্ছে না। ও আখে বাদ দিয়ে দেবো। শুধু তুই একবার কথা বলি দেখ না, এই সব মেয়েকে তো সবাই বিয়ে করতে যাবে না। কিন্তু আরে তুই একবার কথা বলি দেখ না, নাম্বার আছে? হ্যাঁ আছে। লাগা লাগা। লাগাচ্ছি। হ্যালো বর্মা। ওগো, সালমা ফোন করছিল। একটা ছেলে নাকি রীতিকে বিয়ে করতে চাইছে। বিয়ে দিবা? হ্যাঁ, বিধু না কেন? কেমন ছেলে? ছেলেটা নাকি বিয়ে হয়েছিল, ছাড় হয়ে গেছে। ও, ছেলে মেয়ে আছে নাকি? হ্যাঁ, একটা 10 বছরের ছেলে আছে। তাই তো গো, ওই পুরো মুখে বিয়ে বা কি করবে? গ্রামের লোকের কথা জানাতেও টিকতে পারছি নি। কি আর করবা, আসতে বলো। ঠিক আছে। হ্যালো সালমা,
তোর চাচা রাজি হয়ে গেছে। তুই এক কাজ কর, ওদেরকে আসতে বল। ভাই ওই ধারে সব রেডি হয়ে গেছে, না গেলে কিন্তু বিশাল সমস্যা হয়ে যাবে। সাথী তুমি একটু বুঝি দেখো না মা, আমি আর পাচ্ছি নি। ঠিক আছে আব্বা। কি রে এখনো বসে আছিস যে? লে জামাটা পরিলে। আমি যাব না। দেখ জেদ করিস নি, আব্বা কথা দিয়ে ফেলেছে। তুই কি চাস আব্বার মান সম্মানে ক্ষতি হোক? দেখি চলে আসবি। দেখতে গেলে তোর বিয়ে হয়ে যাচ্ছে না। লে ভাই লে, জামাটা পরিলে। দেখো ভাবি, আমাকে জ্বালায় না। মেয়েদের উপর আমার কোনো বিশ্বাস নাই। তুই শুধু রীতিকেলেই পড়ে আছি। কত মেয়েকে দেখলি? আমার 1000টা মেয়েকে দেখা দরকার নাই। একটা মেয়েকে ভালোবেসে বুঝে গেছি। মেয়েটা কত খারাপ। এতদিন ধরে ভালোবাসে নাটক করি করি শেষ পর্যন্ত অন্য একটা ছেলের সাথে পালিয়ে গেল। ও পালাইনি, তোকে যেটা বলেছিল ভুল বলেছিল। আসল ঘটনা শুনলে তুই তো আরো বেশি ঘৃণা করবি। আসল ঘটনা মানে? ও একটা ধর্ষিতা মেয়ে, থুবড়ু রাতে রেপ হয়ে হসপিটালে ভর্তি ছিল। তার লিগে তো আমাদেরকে যেতে বারণ করেছে। তাহলে ও কোনো ছেলের সাথে পালিয়ে যায়নি? না। তুমি এই কথাটা আমাকে আগে বলবো না। আরে আরে এ কি করছে? ছাড়ো আমাকে। ভাবি তোমরা আগে থেকে সব জানতি? হ্যাঁ, আমরা দুদিন বাদেই সব শুনেছি। তাও আমাকে জানাওনি। ভাবি আর কেউ না জানুক, তুমি তো জানো আমি দিকে কতটুকু ভালোবাসি। তাই বলি তুই একটা ওইরকম মেয়েকে বিয়ে করবি? আচ্ছা ভাবি, তুমিও তো একটা মেয়ে। তোমার সাথে যদি এরকম ঘটনা ঘটে তাতে তোমার কি দোষ বলো? যাও ভাবি, তুমি আব্বা মাকে কি বলো, আমি আজকেরই থেকে বিয়ে করবো। কিন্তু তুমি যাবা না আমি যাবো? ঠিক আছে ঠিক আছে, আমি যাচ্ছি। বলো মা, কবুল। এই রীতি ভুল। বলো কবুল। এই রীতি হ্যাঁ করছি কি নেই ভুল। বলো কবুল। আমি বিয়ে করব না। বিয়ে করবি না মানে? বল কবুল। এই দাঁড়া। আমি তোমাকে বিয়ে করবো। কিন্তু আমার তো চুপ করো, আমি সব জানি, তাতে আমি কিচ্ছু যায় আসে না। আমার কান্না করে পাগলি কোথাকার। আরে বসেন বসেন মৌলানা সাহেব, পাত্র চেঞ্জ হলো তো কি হলো, বিয়ে এই আসলেই হবে। যা বাপ, ওইখানে কি বসগা। কি হলো বিয়াই মশাই, পানটা নিয়ে আসেন নাকি? ভাই আরে আরে, এই শুভ দিনে কেউ চোখের পানি ফেলে? জিতপুর নিবাসী রাজেশ মণ্ডলের একমাত্র পুত্র ৫,০০০ টাকা দেনমোহরের পরিবর্তে তোমাকে বিয়ে করতে রাজি। বলো মা, কবুল। কবুল কবুল কবুল।